স্বামীর নাম রাব্বি চৌধুরী। আমি যখন অফিস থেকে নাইমা আসি তখন ওই আমার শিমুলপাড়া একটা ব্রিজ আছে, ব্রিজের ওখানে নিয়ে ওই আমার মারধর করে। কিছু টাকা পয়সার জন্য আমার চেনটা নিয়ে গেছে, আমার জিনিস যা আছে সব নিয়ে গেছে। কয়েকদিন পর পর ওই আমার মারধর করে শুধু টাকা পয়সার জন্য। আমার স্বামীর নাম হচ্ছে রাব্বি চৌধুরী, নাম হচ্ছে রিক্তা আক্তার। এই কাজটা কেন করলো? এই যে আমি টাকা পয়সা দিই না, বারবার খালি আমার বলে টাকা পয়সা দেওয়ার জন্য। কারণ আমি তো আমার পোলাপাই নিয়ে চলতে পারি না। ওই শুধু শুধু আমার মায়ের করে সব টাকা পয়সা দেওয়া লেগে। আর হয়তো নেশা পেশার ভিতরে জড়িত, কখন যে কি করে হয় নিজেও জানি না। মারামারিটা হয়েছে কি নিয়ে? মারামারি হয়েছে, ওই আমার কাছে টাকা চাইছিল, আমি টাকা দিই নেই। তাই কেন কি কি দিয়ে মারছে? কি লাঠি? ওই আমার ইট দিয়ে চেঁচা দিছে, আর মাথার ভিতরে ঘুষেছে। ইট দিয়ে চেঁচা দিছে পায়ে, শরীরে, আর মাথার ভিতরে ঘুষেছে, শরীরের ভিতরে ঘুষেছে। আর এই যে একটা কাগজ নিয়ে গেছে, আমি যেন ওর সাইরা দেই, এই জন্য আমার সই দেওয়ানোর জন্য। আমি সই করিনি দেখে এই জন্য আমার মারধর করছে। আমি জানি ওর সাইরা দেই। এখন আমি খানপুর মেডিকেলে আছি, চিকিৎসা নিতে আসছি। হ্যাঁ। পরবর্তী ব্যবস্থা কি নেবেন? আইনের ব্যবস্থা আমি নিতে চাই, যে আমার সাথে অত্যাচার গুলা করতেছে যত টাকার জন্য। আর হয়তো নেশা পানি করে আরো একবার চলে গেছিল, আমি থানায় গিয়ে জিডি করছিলাম ওর নামে। ওই আমার কার্ড, আমার বোনের কার্ড সহকারে, এটিএম কার্ড সহকারে ওই নিয়ে গেছিল আমার কাছ থেকে। তখন 4 মাস পর ওই আবার আসছে। আমি নিয়েছি, কি করবো, আমার তো 2টা সন্তান আছে, এই জন্য নিয়েছিলাম। কিন্তু আয়সা আবার ওই রকমই করতেছে আমার সাথে। এই নেশা পেশা করে এরকমই করতো, টাকা পয়সার জন্য মারধর করতো। যে কারখানায় কাজ করেন, কারখানার নাম কি? কারখানার নাম ওয়াশনিট। আমি কাজ করি। অপারেটর হিসেবে কাজ করেন? আমি অপারেটর, সুইং অপারেটর, অয়েল সুইং অপারেটর।